আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজ সাক্ষ্য দিচ্ছেন দুইজন। নোয়াখালী বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, একই পরিবারের ৬ সদস্য সহ ৭ জন নিহত। এবং রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রমে নিয়ে মন্ত্রিপরিষদের রিভিউয়ের রায় পেছালো আদেশ বৃহস্পতিবার। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার আসামিদের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। একই সঙ্গে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। গত ২৯ জুলাই মামলার সব পক্ষের শুনানি শেষ হয়। পরে ৩০ জুলাই ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী MH তামিম, মিজানুল ইসলাম, মইনুল করিম ও আব্দুস সাত্তার পালোয়ান। মানবতা বিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। আজ আদালতে সাক্ষ্য দিচ্ছেন ২ জন। এখন পর্যন্ত ৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ সময় জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সেই সাথে তুলে ধরেন বিভীষিকাময় দিনগুলোর কথা। এর আগে গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিচার শুরুর আদেশ দেন। নোয়াখালী বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৭ জন নিহত হয়েছে। ভোরে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তারা সবাই ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও ৭ জন ভেতরে আটকা পড়ে মারা যায়। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেছেন আপিল বিভাগ। বুধবার সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত ৩০ জুলাই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের রিভিউয়ের বিরুদ্ধে আবেদনের শুনানি শেষ হয়। একই সঙ্গে এই বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়। গত ২৭ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। গত ৯ জানুয়ারি দেশের রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে দ্রুত রিভিউ শুনানির আবেদন করে বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ১২ দিনের ছুটি ও ২ দিনের গ্রুপ কাউন্সেলিং শেষে সকাল ৮:৩০ থেকে শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠদান কার্যক্রম। প্রথম ২ দিন ক্যাম্পাসে মূলত চলেছে দোয়া মাহফিল, মানসিক প্রশমন কর্মসূচি ও কাউন্সেলিং। তবে আজ থেকে ধাপে ধাপে পুরোদমে শুরু হচ্ছে নিয়মিত ক্লাস। তবে পরবর্তী ৩ মাস চলবে মনোসামাজিক কাউন্সেলিং। শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই এখন সবার মূল লক্ষ্য। প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের ক্লাসগুলো পরবর্তী সময়ে ধাপে ধাপে চালু করা হবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত কোনো শিক্ষা কার্যক্রম চালানো হবে না।
আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম মহাপ্রয়াণ দিবস। 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে তার জীবনাবসান হয়েছিল। শ্রাবণের ঘন বর্ষায় এই মহাপ্রাণ চলে যান না ফেরার দেশে, তবে তিনি হারিয়ে যাবেন না কখনো, কারণ রবীন্দ্রনাথ মানেই সত্য, সুন্দর, চির পরিব্রাজক। জীবনের প্রতিটি পরতেই যেন নতুন করে আবির্ভূত হন কবিগুরু। প্রজন্ম থেকে প্রজন্ম আশ্রয় খুঁজে পায় তার প্রতিটি সাহিত্যকর্মে। জীবনে বড় একটা সময় কাটিয়েছেন শিলাইদহের কুঠিবাড়িতে। জমিদারি সূত্রে কুষ্টিয়ায় পদার্পণ হলেও পূর্ববঙ্গের জলহাওয়ায় রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন এই অঞ্চলের ভূমিপুত্র। একাধারে কবি, গল্পকার, সুরকার, প্রাবন্ধিক, নাট্যকার, চিত্রকর ও ঔপন্যাসিক, তবে সব ছাপিয়ে তিনি হয়ে ওঠেন বিশ্বকবি। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে। খুলনায় নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা শেখ শাহাদাত হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে নগরের সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টাওয়ারের দোকানে এই ঘটনা ঘটে। সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান, রাত 8টার দিকে শাহাদাত সঙ্গীতা হলের সামনে বসা ছিল। হঠাৎ একদল দুর্বৃত্ত ধাওয়া করলে সে দৌড়িয়ে শফি টাওয়ারের দোকানে আশ্রয় নেয়। ওই সময় দুর্বৃত্তরা দোকানের মধ্যে ঢুকে শাহাদাতকে কুপিয়ে ও গুলি করে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত 9:30টার দিকে শাহাদাত মারা যান। ভারত সীমান্তবর্তী উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ও টানা বৃষ্টিকে কাপ্তাই হ্রদের পানি হুহু করে বাড়ছে। এতে করে নিম্নাঞ্চলে ঘরবাড়িগুলোতে পানি প্রবেশ করে 2 থেকে 3 ফুট পর্যন্ত পানি উঠে গেছে। ইতিমধ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে কাপ্তাই হ্রদের সর্বোচ্চ বিপদসীমার অতি নিকটে পানির স্তর চলে আসায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ রাত 10:30 থেকে কাপ্তাই বাঁধের 16টি জলকাপাট 6 ইঞ্চি থেকে তুলে 1.5 ফুট পর্যন্ত খুলে দিয়েছে। এতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে উপজেলাগুলোর পাশাপাশি রাঙামাটি শহরের হ্রদ তীরবর্তী বেশ কিছু এলাকার ঘরবাড়িগুলোতে পানি প্রবেশ করেছে। এতে করে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছে। শেরপুরের ঝিনাইগাতীতে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় 5 আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে হাজারো জনতার ঢল নামে ঝিনাইগাতী বাজারে। র্যালিটি বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে মিনি স্টেডিয়াম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ধানহাটি মোড়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকুন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, লুৎফুর রহমান সহ 7টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। আজকের এই 5ই আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করছি। বাংলাদেশটাকে শেখ হাসিনা যে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল, সেই অঙ্গরাজ্য থেকে বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্পূর্ণরূপে পরিণত করার জন্য যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করতেছি। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির গণঅভ্যুত্থানের জুলাই আগস্ট আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরসভার 6 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কালিয়াকৈর বাজার গোল চত্বরের সামনে গিয়ে সমাবেত হয়। বিজয় মিছিলের নেতৃত্ব দেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন। আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা জসিমউদ্দিন, রফিকুল ইসলাম সহ বিএনপি নেতাকর্মীরা। দেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আহ্বান জানান। গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোয়াজ্জেম আহমেদ, পুলিশ সুপার নিশাদ অ্যাঞ্জেলা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর নবী টিটু, জেলা জামানের আমির আব্দুল করিম, এনসিপির প্রধান সমন্বয়ক নাজমুল
নাম নাজমুল হাসান সোহাগ সহ জেলার বিভিন্ন পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা, গণ অভ্যুত্থানে অংশগ্রহী যোদ্ধা, শহীদ পরিবার সদস্য, জনপ্রতিনিধিরা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে গফরগাঁও উপজেলার প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা মিলনায়তনে শহীদদের স্মরণে স্মৃতিচারণ, আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা NM আবদুল্লাহ আল মামুন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া সহ অনেকে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে মেলান্দহ উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল 10টা থেকে মেলান্দহ উমির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলার 11টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মীরা মিছিল সহ বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র, ঢোল, সানাই বাজিয়ে মিছিলে জমায়েত হতে দেখা যায়। লক্ষাধিক বিএনপি নেতাকর্মীর উপস্থিতিতে বিজয় মিছিলটি মেলান্দহ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিছিলটি উপজেলা অডিটোরিয়াম মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর আলোচনা সভার মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। মিছিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল কাদের শ্যামল তালুকদার। কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে মহেশখালী উপজেলা বিএনপি। বিজয় র্যালিতে হোয়ানোক ইউনিয়ন বিএনপি বিশাল মিছিল সহকারে অংশগ্রহণ করেছে। মঙ্গলবার সকালে হোয়ানোক ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান এনামুল করিম চৌধুরী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ কলি শিকদারের নেতৃত্বে শত শত নেতাকর্মী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে রওনা দিয়ে উপজেলা সদরে পৌঁছান। পরে তারা উপজেলা বিএনপির আয়োজিত বিজয় র্যালি ও সমাবেশে যোগ দেন। বগুড়ার নন্দীগ্রামে ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে র্যালিতে অংশ নেন হাজারো নেতাকর্মী। বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের নেতৃত্বে বিজয় র্যালি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। র্যালি শেষে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 5ই আগস্ট গণঅভ্যুত্থান দিবসে বিকেল 3টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল থেকে বিএনপির বিজয় র্যালি বের হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের বলেন, জুলাই শুধু একটি দিন নয়, এটি নিপীড়িত মানুষের মুক্তির দিন, বিজয়ের দিন। জুলাই বিপ্লব প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লব প্রথম বর্ষপূর্তি উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত ও উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম ইয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ প্রমুখ। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের, আসামিদের অব্যাহতির আবেদন খারিজ। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজ সাক্ষ্য দিচ্ছেন 2 জন।
নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে একই পরিবারের 6 সদস্য সহ 7 জন নিহত। এবং রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম নিয়ে মন্ত্রিপরিষদের রিভিউয়ের রায় পেছালো আদেশ বৃহস্পতিবার। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।